हमारे अंदर इत्तेफाक और इत्तेहाद होगा, उतनी दिलेरी अफवाज पाकिस्तान जल्द से जल्द खात्मा करेंगे। বরাবরই টালমাটাল দক্ষিণ এশীয় দেশ পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। অভ্যন্তরীণ মতানৈক্য, নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক চাপ দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার মূল কারণ। এরই মধ্যে অশান্ত বেলুচিস্তান যেন পাকিস্তানের গলার কাটা। দীর্ঘদিন ধরেই স্বায়ত্তশাসনের দাবি করে আসছে প্রদেশটির অধিবাসীরা, আর দাবিটির বাস্তব রূপ দিতে কাজ করছে কিছু বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। এদের মধ্যে সবচেয়ে সক্রিয় অবস্থানে আছে বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। প্রায় প্রতিদিনই দেশের একাধিক স্থানে দফায় দফায় গুলি ও বোমা হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। আক্রমণের ফলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিহত হচ্ছে সাধারণ মানুষও। আপাত দৃষ্টিতে এটি সীমিত সশস্ত্র সংঘাত হিসেবে দেখা হলেও পাকিস্তানের সেনাবাহিনী দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে বিষয়টি। BLA যোদ্ধাদের দমনে শুক্রবার থেকেই কোমর বেঁধে দক্ষিণ পশ্চিমের বেলুচিস্তানে সামরিক অভিযানে নেমেছে পাকিস্তানের সেনারা। চালানো হচ্ছে বৃহৎ পরিসরের তল্লাশি ও নিরাপত্তা অভিযান। টানা কয়েকদিনের সন্ত্রাস বিরোধী অভিযানে প্রাণ হারিয়েছে 200-র অধিক BLA সদস্য। পাল্টা জবাবে বিদ্রোহী গোষ্ঠীটির হামলায় নারী ও শিশুসহ 30 জনের বেশি নিহত হন, মারা যান 20 জনের বেশি নিরাপত্তা বাহিনী সদস্য। হামলার পর প্রদেশ জুড়ে জারি করা হয়েছে মাসব্যাপী কঠোর নিরাপত্তা বিধিনিষেধ। নিষেধ করা হয়েছে জনসমাবেশ ও বিক্ষোভ। যানবাহন চলাচলও আরোপ করা হয়েছে কড়া নিয়ন্ত্রণ। সার্বিক অবস্থা নিয়ে কোয়েটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। জানা গেল, কয়েকদিনের সংঘাতে নিহত হয়েছে গেল কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সেনা সদস্য। নিহতদের মধ্যে আছেন কয়েকজন আফগান নাগরিকও। তার ভাষ্যমতে ভারত সমর্থিত বিদ্রোহীরা বড় ধরনের হামলা চালাতে পারে এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল। তার ভিত্তিতে হামলার একদিন আগেই চালানো হয় প্রাক অভিযান। শুধু ভারত নয়, আফগানিস্তানের বিরুদ্ধেও আক্রমণে ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী। সামরিক অভিযানের অংশ হিসেবে প্রাদেশিক রাজধানী কোয়েটা সহ কয়েকটি জেলায় বন্ধ রাখা হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। টানা কয়েকদিন ধরে বন্ধ আছে দেশের অন্যান্য অংশের সঙ্গে ট্রেন চলাচল। গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগও আপাতত রাখা হয়েছে বন্ধ। তবে একে যুদ্ধ নয়, বরং ধাপে ধাপে চলা নিরাপত্তা অভিযান বলছে পাকিস্তানের সেনাবাহিনী। এখন পর্যন্ত এলাকাটির সম্পূর্ণ দখল পাকিস্তানের সেনাবাহিনীর হাতেই আছে। এখনও কিছু দখল করতে সক্ষম হয়নি বিদ্রোহীরা। বিদ্রোহীদের নেটওয়ার্ক ভাঙা সহ পাকিস্তান সরকারের কর্তৃত্ব ধরে রাখতেই চালানো হচ্ছে এমন জোরদার অভিযান। কারণ ভারতের ইন্ধনে বেলুচিস্তান হারালে বড় ধরনের লজ্জাসহ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে পাকিস্তানকে। তাছাড়া বেলুচিস্তানে অস্থিতিশীলতা বাড়লে চীনের সঙ্গেও কৌশলগতভাবে বাড়বে দূরত্ব। জয়া সরকার, ৭১।